ডিজে বাপি প্রেজেন্টেশন। তবে একটা বলি শোনো, আমরা তো সকলে বৃন্দাবনে আছি, আবার কোন বৃন্দাবনে যাব? কিন্তু বৃন্দাবন অনেকগুলি আছে। আপনারা যে বৃন্দাবনে আছেন এটি হচ্ছে নাম বৃন্দাবন, মানে যে বৃন্দাবনের নাম হয় এটা হচ্ছে অস্থায়ী বৃন্দাবন। আর যিনারা হাত তুলেছেন যাবেন বলে ওনার ধাম বৃন্দাবনে যাবে বলে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি বাবা দানি জানি দানি বাবা গারে বাবা গামা গা গা রে সা। এখনো সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুলি, ওরে সখা শনে সখা শনি কোনা কুলি, সখা শনে সখা শনে সকাশনে কোনা কুলি বৃন্দাবনে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। তাহলে আমরা সকলে বৃন্দাবনে না গেলে এই ভক্তির কথা, ভগবানের কথায়, ভক্তের কথায় ভগবান এসে কি করে আমাদের মুক্তি করবে এই কথা আমাদের জানতে হবে। চলি। জয় জয় রাধা রানী কি জয়, জয় মদন গোপাল কি জয়, জয় গিরিধারী গোপীনাথ কি জয়, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি জয়, গিরিধারী মদন গোপাল কি জয়, জয় বঙ্কু বিহারী কি, আজকের উৎসব কমিটি কি, সকল ভক্তবৃন্দ কি, যে যার গুরু গোবিন্দ কি, সকলের মনোবাসনা পূর্ণ নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি 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 বল। ভগবান বিষ্ণু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আসতে এই যে দুভাতে কথা বলো না বাবা, কথা বললে এবার কিন্তু একটা স্টোরিতে আমাকে যেতে হবে। তো সেখানে কিন্তু অনেকজনের অভিনয় আছে আর আমি কিন্তু একা, এতগুলো মানুষের অভিনয় আমাকে করতে হবে। আপনারা দয়া করে একটু নীরবে বসবেন। দেখুন আপনাদের কাছ থেকে কিন্তু আমার অনেক কিছু পাওয়ার আছে, আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে আমাকে চলতে অনেক কষ্ট হবে। আসি, ভগবান বিষ্ণু মহাপুরাণ থেকে কথা বললেন। পুরাণ আছে 18টি, এই 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যাকে মৃত্যুর সময় যদি কাউকে শোনানো হয় ভাগবতীয় কথা, তার আত্মা সন্তুষ্ট বচন লাভ করে।
আছে তো অজামিল ভাগবত নারায়ণের নাম একটু উচ্চারণ করেছিল বলে তিনি যমলোক থেকে বিষ্ণুলোক প্রাপ্তি হয়েছিল। আছে তো অজামিল বিপ্রবর নরক হইল উদ্ধার, লেখা আছে, কি সুন্দর কথা। তো সেখানে ভাগবতে পাওয়া গেছে ভারতবর্ষে প্রয়াগ তীর্থ, প্রয়াগ তীর্থ থেকে কিছুটা দূরে একটি গ্রাম এখনো আছে, সুন্দর নামক গ্রাম। আর সুন্দর নামক গ্রামের দক্ষিণ পারে একটা নদী আছে, সুন্দরা নদী। আর সেই সুন্দর নামক গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন, নাম তার আত্মদেব, আর তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুকারী। তাদের কোনো পুত্র কিংবা সন্তান সম্পত্তি ছিল না। ব্রাহ্মণ বড় নিষ্ঠাবান ছিল, নিষ্ঠা করে ভগবানকে পূজা করত, আর কেঁদে কেঁদে পড়ত। আর কতকাল গিরিধারী না আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রাবে, আড়ালে আড়ালে রাবে। আমার নয়নের ঝরে রবির নয়নের ঝরে অবিরা দর্শন দেবে পাবে গিরিধারী না। আড়ালে আড়ালে রাবে। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদ্ধ, তবে দয়া সাজলে ভরালে হৃদয় দয়াময়। ওগো প্রেমময়, ওগো করুণাময়, তোমার দয়া কি হবে না? দেখা যদি নাই দেবে ওগো নিরুদ্ধ, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, কেন কোকড়াতে তবে গিরিধারী না আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা
ধুন্ধুকারী তুমি কাঁদছো কেন? কাঁদবো না। খুব ছোট ছোট। কেন কাঁদছি জানো স্বামী? আজ সকাল বেলায় স্নান করতে গিয়েছিলাম, পাড়া প্রতিবেশী সকল মানুষ আমাকে বলছে তুই তো নিপুত্রী রে, তোর সন্তান সন্ততি কিছু নেই, তোর মুখ তাকে যদি কেউ শুভ কাজে যায় তাদের কাজ নাকি অশুভ হয়। আমাদের আজকে খোকার বাবা কাজে যাবে, তুই বেরোবি না, তুই ব্রাহ্মণী ঠিকই, কিন্তু সেই ব্রাহ্মণীটা নয় রে। শেষ পুরস্কারটা আমি আপনাদের দিই, আমি আপনাদের সকলের চরণ জড়িয়ে ধরে বলছি, বৈষ্ণব হতে পারিনি তবু বৈষ্ণবের আচরণ নিয়ে চলছি। যদি মনে করেন আমাকে বাড়ির একটা কুকুর ভাবুন, তাতে আমার কোনো কষ্ট নেই, দয়া করে হরিবাসনের কথাটা বলবেন না। সবচেয়ে বেশি আঘাত করা হয় মহাপ্রভুকে, যার জন্য আপনারা বাসর করে দেন। আমাকে লাথি মারুন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্রভুকে আঘাত করবেন না। আর প্রভুকে আঘাত করা মানে আপনার বিবেকটাকে আঘাত করা। ধুন্ধুকারী, তুমিও কাঁদছো আর আমিও কাঁদছি, চলো না আমরা এদের ছেড়ে অন্যত্র কোথাও পালিয়ে যাই। স্বামী, যেই দেশে যাও না কেন সকলে একই কথা বলবে গো, আত্মদেব ব্রাহ্মণ কাঁধে ভিক্ষার ঝুলি আছে, বিষ্ণু শিলা শালগ্রাম নিয়ে যজমান বাড়িতে পুজো করতে চলছে, আর কেঁদে কেঁদে বলছে আমাকে ভুলে দাও না, তুমি যদি পুত্র আমাকে নাই দেবে, কন্যা যদি নাই দেবে, তোমার ওপারের ঠিকানাটা তুমি আমাকে একটু বলে দাও না, আমি সেখানেই পৌঁছে যাব গো। দয়াল ঠাকুর আমায় বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। জানো জানো সেই পথ ধরে চলে যাব আমি, আমার থাকিবে না গো জানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ওই পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। জানো জানো তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাহি লাগে ভালো। ও মা, জোগাড় করেছিস? পুজো হবে কি রে, জোগাড় করিস? বাহ। আর সেই মা ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে চলে এসেছে, বিলম্ব হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে জোগাড় করে দিচ্ছে গো। আর পুজোর আসনে বসেছে, আর অমনি সেই মাটা বলছে, এই মা, মা বলছে বাবা তুমি তো তাড়াতাড়ি চলে আসবে, আমরা তো জানি না, একটু বসো না, আমি সব জোগাড় করে দিচ্ছি। আর ব্রাহ্মণী বাড়িতে আছে, ব্রাহ্মণ পুজোয় গেছে,
ব্রাহ্মণ পুজো হয়ে গেছে আর ওখানে ব্রাহ্মণ ঠাকুর সেই মা ফল আমিনা করে দিচ্ছে গোবিন্দের জন্য পুজো করবে ব্রাহ্মণ। আর একটা ছোট্ট ছেলে তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি নবনী খাবো, আমার খিদে পেয়েছে। মা সন্তানকে কোলে নিয়েছে, আগের দিকে বটিটা পড়ে আছে, ধারালো বটিতে ফল বানাচ্ছে, আর মা সন্তানকে দুগ্ধ দিয়েছে, আঁচলটা ঢাকিয়ে দিয়েছে। আর অমনি ব্রাহ্মণ ঠাকুর মাকে দেখে বলছে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোকে ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিনে মা এই অন্তরে, দুঃখ কেন দিলে মা তাহার ভিতরে, প্রেম যদি দিলে মা এই অন্তরে, দুঃখ কেন দিলে তাহার ভিতরে, দয়া নিজি অবতারে, মনে শান্তি জাগে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। এই না ফল জোগাড় করে দিচ্ছি বাবা, তুমি পুজো করে নাও। পুজো শেষ করে ঝিবিঝিবি বৃষ্টি পড়ছে আর বিদ্যুতের ঝলক, এত বিদ্যুতের ঝলকে ব্রাহ্মণ কাঁধে ঝোলা নিয়ে গুনগুন করে হরিনাম গাইতে গাইতে চলছে। একটু করে চাল পেয়েছে, এটা গামছা পেয়েছে, যাক যাক একটু দক্ষিণা পেয়েছে, চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। সকাল থেকে গিয়েছিলে এই কোটা চাল আর একটা গামছা। ছি, ছি, ছি। নতুন যারা ব্রাহ্মণ হয়েছে দেখো দেখো তারা কত কিছু এনেছে। সাবধান, যদি এখানে কোনো ব্রাহ্মণ থাকেন আমার অপরাধ ক্ষমা করবেন, আমি সর্বপ্রথমে বলে দিই, কিন্তু বেদের কথাগুলো বলবো, বাইরে বলবো না তো, তাহলে দ্বন্দ্ব লেগে যাবে। বেদের কথা বলবো। কখনো ব্রাহ্মণ বাড়িতে কোনো বৈষ্ণব মানুষ আহার করবেন না। বলবেন কেন? না, ব্রাহ্মণ হচ্ছে শ্রাদ্ধ ক্রিয়া কর্মের চাল নিয়ে আসে, পেট চাল। ওই পেট চাল খেলে কিন্তু আপনার দীক্ষা চলে গেল। তাহলে কি করতে হবে? যদি ও আপনাকে সেবা দেয় তাহলে বাজার থেকে কোনো চাল নিয়ে এসে ও নিজে হাতে যদি রান্না করে আপনাকে খাওয়ায় তাহলে আপনি খাবেন। কিন্তু ব্রাহ্মণ যদি রান্না করে দেয় তাহলে আপনার দীক্ষা গেল। বলবেন কেন? না, তার প্রমাণ আছে। আপনাদের দেশে হয় কিনা জানি না, ব্রাহ্মণের একটা উপনয়ন হয়, জানেন তো বাবা? মানে যাকে পৈতে বিয়ে বলা হয়। যখন পৈতে দেওয়া হয় তো ব্রাহ্মণকে, ছোট্ট বালককে ঘরের ভেতরে রাখা হয়। এবার কোনো বাবা সেই সন্তানকে পৈতে দেওয়ার জন্য মানুষের বাড়িতে চাইতে আসে, চেয়ে নিয়ে যেতেই হবে। সে যত বড় ব্রাহ্মণ হোক, তাকে চাইতে হবে 5 বছর, তা নাহলে তার ছেলেকে ব্রাহ্মণ স্তরে তোলা যায় না। যেমন জবলকুলেও আছে ইসলাম ধর্মের
তাদের সনদ করাতে হলে এমনি করতে হয়, বৈষ্ণব ধর্মেও করতে হয়, তাকে সংস্কার করাতে হলে তাকে ভিক্ষা চেয়ে নিয়ে এসে করাতে হবে। ঠিক তেমনি ওই ব্রাহ্মণের তো পৈতা বিয়ে হয়েছে, ব্রাহ্মণের উপনয়ন হয়েছে, কিন্তু ব্রাহ্মণের কি হয়েছে? কোনদিন শুনেছেন ব্রাহ্মণ করে কন্যাকে উপনয়ন করা হয়েছে? তাই দেখবেন ব্রাহ্মণ হবে ধীর স্থির, তারা ব্রাহ্মণই হবে বখরা। তাই ব্রাহ্মণের হাতে সেবা নিতে হলে আপনাকে ওকে নাকি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিতে হবে। অদীক্ষার হাতে খেলে আপনাদের দীক্ষা গেল। শুধু আপনাদের এখানে নয়, যেখানেই আমি হরিনাম করতে যাই আমি বলে দিই, বাবা আমাকে দুটো সেবা যদি দেবেন, কিভাবে দেবেন বলুন, নাহলে আমাকে একটু চাল আর একটু আলু দিয়ে দেবেন, আমার গাড়িতেই স্টোভ হাঁড়ি করে পড়ে আছে, রাইস কুকার আছে, আমরা বানিয়ে নেব, আমার গোপালকে দিয়ে আমরা একটু পাবো। আপনারা কি চাইবেন যে দূর থেকে খোকা এসছে, ও হাত ঘুরিয়ে রান্না করে খাবে, আমরা না একটু করে দিই? ওই তো আপনাদের গ্রামে একজন বাবা, তিনি আমাদের পাট বাড়ি মানে সমাজ বাড়ির দীক্ষিত, তিনি কষ্ট করে রান্না করে আমাকে ডাকতে এসছে, বাবা খোকা চল না রে একটু ভোগটা লাগিয়ে দিবি। বেশ, আমি কি ভোগ লাগালাম মধ্যাহ্নকালে, আর একটু মধ্যাহ্নে আরতি করলাম। জিনার দুই ছেলে, ওই যে আপনাদের বাড়ির কাছে সেই যে মশলা কোটা হয় যাদের বাড়িতে, আমি আপনাদের কোনো কিছু রাজভোগ চাই না গো, শুধু চাই কি জানেন, সাত্বিক মানুষ আমাকে যেটা দেবে দেওয়ার আগে যেন আমার গোবিন্দকে একটু দেয়। যেদিন আপনি গোবিন্দকে না দিয়ে পাবেন সেদিন আপনি চুরি করেই খেলেন। বৈষ্ণব তো চোর হয় না, বৈষ্ণব তো কখনো কপট হয় না। হে গোপীনা, যদি চলার পথে কখনো ভুল করি তা তোমার জন্যই আমি করছি, আমি আমার জন্য করিনি। অনিত্যানি শরীরানি, এই শরীরটা অনিত্য, এ নিত্য নয়, তবে কেন আমি এর জন্য চিন্তা করবো গোপীনা? তোমার মরণ হয়নি এখনো, না দিলে একটা আমার পুত্র, না দিলে একটা কন্যা, আর সারাদিন গেছো পুজোয়, চাল একটা গামছা নিয়ে এসেছো, দূর হয়ে যাও। ব্রাহ্মণী, আমি তোমার কথা শুনে খুব খুশি, খুব মুগ্ধ। সত্যি সত্যি আমি ভালো রোজগার করতেও পারি না, আর তোমার কোলে একটা সন্তান আমি দিতে পারলাম না। আর না, এই তো বেলা বয়ে যাচ্ছে, বিধায় সুরের সাগর থেকে আমায় কাঁদালে, সুরি আমি বোঝালে না, সুরের সাগর থেকে আমায় কাঁদালে। বিদায় ব্রাহ্মণী, আর আমি কোনোদিন তোমাকে কষ্ট দেব না, আর আমি কোনোদিন তোমাকে যন্ত্রণা দেব না, ব্যথা দেব না। কেন জানো? আর তোমার কাছে কোনোদিন আমি আসবো না। সুনন্দা নদীর তীরে ছুটে গেছে, ঝাঁপ দিয়ে পড়ে প্রাণ বিসর্জন করবে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি।
যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা যারে যা, যারে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। যারে জানির গগনে যা, যারে জানির আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ঝাঁপ দিতে গেল, দাঁড়াও, যেও না, যেও না, যেও না। কে কে তুমি? আমি কে? তোমার কাছেই আছি খোকা, তুমি আমাকে চিনতে পারছো না? উঠে এসো। আত্মাকে কখনো হত্যা করতে নেই, আত্মাকে হত্যা করলে ক্ষতিটা তোমার হবে বাবা, আর কখনো জন্ম তুমি পাবে না। উঠে এসো। আত্মদেব ব্রাহ্মণ উঠে এলো। সারা রাত নদীর ধারে বসে আছে। শীতের রাতে শুকনো কাষ্ঠের মতো বসে আছে আত্মদেবে ব্রাহ্মণ। আর হেনকালে প্রভাত কালে একটা ঋষি চলছে, হাতে তার লাঠি। তিনি কি বলছে জানো? রায় জাগো গো, ও জাগো শ্যামে মনমোহিনী বিনোদিনী। আমার রায় জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর যে নিশি নাই গো, জয় রাধে। জেগে দেখো আর নিশি নাই। রায় জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো, যাবো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। ছি 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 ছি, তো লজ্জাও নেই একটু, একটু লজ্জা নেই। কাকে বলছে? বাবাজি ঋষি একা চলতে যেতে মনে মনে বলছে, ওরে শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া, ওরে আছড়ারে ঘুমাইয়া, ও রাধে গো, রাধে গো।
কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয় রাধে এগে দেখো আর তো এসি রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী বলি মায়েরা একটা কথা বলবি, আমি তো বলতে পারবো না ও মায়েরা, এটা তো বলতে পারবো না। প্রত্যেকে বলে বলে ও মায়েরা, এরকম বলে। মা গো, মাকে কিভাবে ডাকতে হয় আগে শিখতে হবে, তারপরে কীর্তন করতে আসতে হবে। ও মানে তোমার চেয়ে ছোট নিশ্চয়। ও মায়েরা প্রত্যেকে বলে, আপনি ইউটিউবে দেখবেন মা গো বাবা গো, ভক্তি করে বলতে হবে, তবেই তো না মা জাগ্রত হবে। আসলে কি জানেন তো, আপনারা বারবার ডাকেন বলে ওরা আপনাদেরকে গা ঘেঁষার মতো ভেবে নিয়েছে। মা গো একটা কথা শোনো। আচ্ছা আপনারা সকালবেলা নিশ্চয়ই ঘুম থেকে উঠে, এটা উঠে তো বাসি কর্মগুলো আপনাদের সমাপ্ত করতে হয়। তা উঠে আপনারা কি করেন, প্রথম কাজটা কি? হ্যাঁ প্রথম কাজটা কি? ছোট ছোট ওমা আমরা তো জানবো না, আপনারাই জানবেন তো গুমা। এর প্রথমে উঠে কি বাড়ি দুয়ার একটু নাতা দেওয়া নাকি এগুলো করা হয় তো? বলে বাবা এখন তো সকলে পাকা বাড়ি হয়ে গেছে, নাতা কি করে দেব? তো জলটা তো মারবে না, ছড়া ঝাড় দেওয়া হয় না, দেওয়া হয় শাক বাজানো হয় না, উলু দেওয়া হয় না। তাহলে ভগবানকে যদি আপনি জাগাতে যান তখন কি করেন? আপনি যখন গোবিন্দের মন্দিরে গিয়ে পুজো করছেন তখন কি করেন? আর কি করেন? এই আর যেটা বলছি সেটা একটু শুনে নিতে হবে, এবং যদি আমাদের চলার পথে ভুল হয় আমাকে তো বুঝিয়ে দিয়ে যেতে হবে নাকি বাবা? কারণ বাবারা তো আর বাসি কাজ করে না, আপনারাই করেন সকাল থেকে উঠে। ওনারা 7টার সময় উঠবে, কি কারোর ডিউটি আছে প্রতিদিন শিয়ালদা যেতে হবে, তাহলে তাকে ভোর থেকে উঠে পালিয়ে যেতে হবে নাকি বাবা? যে যেমন কর্মে রত আছে, কেউ ব্যবসায় রত আছে, কেউ ধান ভাঙায় রত আছে, কেউ হয়তো চাল কোটায় রত আছে, কেউ মশলা কোটায় রত আছে, যে যেমন যার যার কর্ম সে তেমন কর্ম করছে। কারণ দোকান আছে, দোকান খুলতে হবে। ঠিক দেখবেন ভগবানকে যখন পুজো করতে যান আপনারা হাতে ঘন্টা নাড়া না এগুলো করেন না? করেন না? তাহলে যখন গোবিন্দকে এখানে জাগানো হচ্ছে, রাই জাগো বলা হচ্ছে, আপনারা চুপটি করে বসে আছেন। আপনারা নাকি বড় করে বলেন আমরা বেহুলা, আমরা সতী সাবিত্রী, আমরা পূর্ণ স্মৃতিতে সিঁদুর পড়েছি, শঙ্খ ভর্তি হাতে শাঁখা রেখেছি। শুনবেন মনোযোগে, কখনো শাঁখাতে সোনা পড়বেন না, অকালে পতির ক্ষতি হবে। আমরা অনেকে মডিফাই হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। শাঁখাটা খুলে দিলাম, একটা সোনার শাঁখা পরে নিলাম, ওই 10 দিন খুলবি, কোন দিন 0 দিনের মতো যেন না খোলা হয়ে যায়। এটা আমার অভিশাপ না, এটা পুরাণেরই কথা। কে করেছিলেন জানেন? একদিন করেছিলেন। অভিনয় করতে গিয়ে পূর্বজন্মে একটি নারী, তিনি এই জন্মে হলেন বেহুলা। তার ভাগ্য লক্ষ্য ভালো ছিল বলে তাই স্বর্গধাম থেকে নৃত্য গীত করে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। আপনারা পারবেন? আমরা পারবো? মিলিয়ে দেখুন তো কথাটা কতটা সত্য। পরক্রিয়া শোনা আর শঙ্খ হচ্ছে কিছু ধর্মের বস্তু নাকি বাবা? বিয়ের আগে মেয়েদের হাতে শাঁখা থাকে, বিয়ের পরেই শাঁখা থাকে নাকি? তাহলে শাঁখাটা কে? স্বামী। তাহলে স্বামীকে ভালো রাখার দায়িত্ব কার? স্ত্রী। আর লক্ষ্মীকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নারায়ণের। আপনারা কখনো টাকার লোভে মায়েদেরকে বাজারে বের করবেন না, তাহলে কিন্তু ওই লক্ষ্মীটা অলক্ষ্মী হয়ে যাবে গো। তখন কিন্তু আপনাকে তার কামড় খেতে হবে। সাপ যখন তার ঠোঙার ভেতরে থাকে না, সাপ তখন ভালোই থাকে।
সাপ যখন ঠোঙা থেকে বেরিয়ে যায় তখন সে তার নিজ মূর্তি ধরতেই শুরু করে। অর্থাৎ লক্ষ্মী এনেছেন ঘরে রাখবেন বলে পঞ্চায়েত প্রধান করাবার জন্য নয়। যদি দরিদ্রতা হয় স্বামী স্ত্রী দুজনে ভিক্ষায় যাবে, তাতে দুঃখ নেই। করেছিল নদিয়া জেলার একটা মেয়ে, নাম তার বেদবতী, ইউটিউবে দেওয়া আছে, দেখবেন। পঙ্গু স্বামীকে কোলে নিয়ে ভিক্ষায় গিয়েছিলেন, কিন্তু কারো বাড়িতে সোনা দানাটা চাইল না। বলছে কেন চাইব, চাইলেই তো কম পাবো। আমি চাই আমার স্বামী আমার, আমি আমার সতীত্ব দিয়ে আমার স্বামীকে ভালো করে দেব। তাই বলি জননী গো, ঠিক ঠিক আপনাদের মধ্য থেকে আমার বেহুলা মায়ের কোনো তফাৎ নেই। আপনাদের কাছ থেকে আমার সাবিত্রীর কোনো তফাৎ নেই। মাগো, আমার বাবার আপনি ছিলেন বলে আপনাদের গর্বে আমার মতো একটা জানোয়ার এসেছে। আমাকে না ভালোবাসে, আমার বাবাকে একটু ভালোবাসো। সুখের জন্য কাঁদো কেন, দুঃখ নিলে না। সুখের জন্য কাঁদো কেন, দুঃখ দিলে না। সুখের জন্য কাঁদো কেন, তোমরা দুঃখ নিলে না। আপন করে ভাবলে যারে সে আপন হবে না। সুখের জন্য কাঁদো কেন, দুঃখ দিলে না। সুখের জন্য কাঁদো কেন, দুঃখ দিলে না। কতদিন রহিবে এ ভব মাঝে, ভেবে দেখো মন। অর্থ যৌবনে আছে তোমার, সংসারে সুখ ততক্ষণ। পাগল মন কতদিন রহিবে এ ভব মাঝে, ভেবে দেখলে একবার মন। অর্থ যৌবন আছে যতদিন, ভালোবাসা ততক্ষণ। ওরে সুখ পুরালে যেতে হবে ওই না শ্মশানে ঘাটে। সুখ পুরালে সুখের জন্য কাঁদো কেন, দুঃখ নিলি না রে মন। সুখের জন্য কাঁদো কেন, দুঃখ নিলে না। সুখের জন্য কাঁদো কেন, দুঃখ নিলে না। প্রত্যেকটি জীব সুখের জন্য কাঁদি, শুধু সুখ খুঁজি গো, কিন্তু তুই দুঃখ খুঁজি না। আচ্ছা একটা কথা বলি বাবা, বলবো আপনাদেরকে? যদি অনুমতি করেন তো বলবো। বলবো, দুঃখ পাবেন না তো? মানে কারণ আমি আপনাদেরকে সত্যি এক চোখে আমার জন্মদাত্রী পিতাকে দেখি, আর আপনাদেরকেও এক চোখে দেখি। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের এই ক্ষুদ্র ছেলেটার যেন কোনোদিন অহমিকা না আসে, আর হরিনাম করতে করতে যেন আমার জীবন তরীর প্রদীপটা ডুবে যায়। আমি দেখেছি তো পৃথিবীতে আপন বলতে শুধু আমার কানাই,
আর কেউ নেই। আচ্ছা বলুন তো, এই মানব জীবনে সবচেয়ে আপন বন্ধু কে? ভগবানের কথা ভুলে যান, তাকে দূরে রাখুন একটু। কে আপন, কে পর? আপন হচ্ছে দুঃখ। দুঃখ সবসময় আপনার কাছে থাকবে, কিন্তু সুখ আপনার সবসময় কাছে থাকবে না। হিসেব করে দেখুন, সুখ মানে যৌবন, সুখ মানে অর্থ, সুখ মানে অনেক টাকার গাড়ি বাড়ি, কিন্তু এ কি চিরদিন থাকে বাবা? থাকবে?